তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকালে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালে যারা টেস্ট পরীক্ষা দেবে, অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্র সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের সম্পাদিত প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর 1046 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 3 অর্থাৎ 3 নম্বর মডেল কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি অপশন গয়ে মাসিক পত্রিকা। 1.2 দাগে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক প্রবক্তা হলেন অপশন কয়ে রণজিৎ গুহ। 1.3 দাগে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো অপশন কয়ে ডিরোজিওর অনুগামীদের। 1.4 দাগে হুতুম পেঁচা কার ছদ্মনাম অপশন কয়ে কালীপ্রসন্ন সিংহের। 1.5 দাগে রেনেসাঁস শব্দ হলো একটি অপশন খতে ফরাসি শব্দ। 1.6 দাগে দামিনী কোহ কথার অর্থ অপশন ঘয়ে পাহাড়ের প্রান্তদেশ। 1.7 দাগে ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন অপশন গয়ে ডেট্রিক ব্রান্ডিস। 1.8 দাগে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় অপশন গয়ে উদ্বোধন পত্রিকায়। 1.9 রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন অপশন ঘয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 দাগে এখানে আলাদা গোত্রের উপাদানটি হল অপশন কয়ে ভারত মাতা। 1.11 দাগে হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখক হলেন অপশন হয়ে প্রফুল্লচন্দ্র রায়। 1.12 দাগে জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন অপশন কয়ে রাসবিহারী বসু। 1.13 দাগে এআইটিইউসি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রাণপুরুষ ছিলেন অপশন ঘয়ে লালাচন্দ রায়। 1.14 দাগে এক্কা আন্দোলনের নেতা ছিলেন অপশন কয়ে মাদারি পাসি। 1.15 দাগে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় অপশন খয়ে 1929 খ্রিস্টাব্দে। 1.16 দাগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল অপশন খয়ে 1905 খ্রিস্টাব্দে। 1.17 দাগে রশিদ আলী দিবস পালন করা হয় অপশন কয়ে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি। 1.18 দাগে সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভান্ডার গড়ে তোলেন অপশন ঘয়ে স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। 1.19 দাগে মিড নাইট চিলড্রেন গ্রন্থের লেখক অপশন গয়ে সলমন রুশদি। 1.20 দাগে স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল অপশন গয়ে হায়দ্রাবাদ। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে সরলা দেবী চৌধুরী রানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তরটি হল জীবনের ঝরাপাতা। 2.2 দাগে ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের। 2.3 দাগে বর্ণ পরিচয় কি রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2.4 দাগে তেভাগা আন্দোলন বলতে কি বোঝো? উত্তরটি হল এটি ছিল অত্যাচারী জোরদারদের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন। আরেকবার বলছি, এটি ছিল অত্যাচারী জোরদারদের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 দাগে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। ভুল। 2.2 দাগে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ ঠাকুর। ভুল। 2.3 দাগে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন সন্তোষী দেবী। ভুল। 2.4 দাগে স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। এটা ঠিক। উপবিভাগ 2.3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.3 গ্রাম বার্তা প্রকাশিকা 2 নম্বরে বিদ্যারত্ন প্রেস 2 লিখেছি। 2.2 দাগে বসু বিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দ। 2.3 চারু মজুমদার 4 তেভাগা আন্দোলন। 2.3 সাম্প্রদায়িক মাটোয়ারা অপশন 1932 খ্রিস্টাব্দে। উপবিভাগ 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, রামমোহন রায় লর্ড আর্মস্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। সঠিক ব্যাখ্যাটি হল অপশন ব্যাখ্যা 2, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.5.2 বিবৃতি, 19 শতকে কোম্পানির আমলে ভারতের বনজ সম্পদের সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। সঠিক ব্যাখ্যাটি হল ব্যাখ্যা 3, ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য। তারপরে 2.5.3 বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর
গোরা উপন্যাস লিখেছিলেন? ব্যাখ্যা 3 নম্বর, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 2.5.4 বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়। ব্যাখ্যা 1টা ঠিক, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। 3.1 দাগে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব অপরিসীম। গুরুত্ব, তৎকালীন সমাজচিত্র। সংবাদপত্র ও সাময়িক পত্র পত্রিকার মাধ্যমে তৎকালীন দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে জানা যায়। যেমন সোমপ্রকাশ পত্রিকার নীল চাষীদের প্রতি ব্রিটিশ নীলগড় সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ করা হতো। বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কেও সোমপ্রকাশ পত্রিকা বিশেষ ভূমিকা পালন করেছিল। জনমত গঠন, দেশে ঘটে চলা বিভিন্ন ঘটনার সংবাদ প্রচারের মাধ্যমে জনমত গঠন করতে সংবাদপত্র অদ্বিতীয়। 2.3 দাগে নতুন সামাজিক ইতিহাস কি? উত্তর, গতানুগতিক শাসন কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা অবর্তিত হয়। এর বৈশিষ্ট্য হল সমাজ। এই ইতিহাসের প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়। সংস্কৃতি, মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস প্রভৃতির উপর গুরুত্ব দেয়। অর্থনীতি, মানুষের বিভিন্ন ধরনের পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়। 3.3 থেকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? উত্তর, 19 শতকে অবিভক্ত ভারতের বাংলায় বহু মনীষীর আবির্ভাব হয় ও সংস্কারের জোয়ার আসে। একে বাংলার নবজাগরণ বলা হয়। মূলত রাজা রামমোহন রায়ের সময় থেকে এই নবজাগরণের সূচনা হয়েছিল। এই নবজাগরণে বাংলার সমাজ, শিক্ষা, ধর্ম প্রভৃতি ক্ষেত্রে সংস্কার হয়েছিল এবং সাহিত্য, সাংবাদিকতা, রাজনীতি, দেশপ্রেম ও বিজ্ঞান চিন্তার অগ্রগতি ঘটেছিল। 3.4 থেকে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবীর ভূমিকা কি ইতিবাচক ছিল? বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবীর ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবীর ভূমিকা, নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। তিনি 1812 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে তিনি প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয়। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন। 1819 খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি। সুতরাং একথা অনস্বীকার্য যে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবীর ভূমিকা ছিল ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ। 3.5 থেকে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? হাজী শরীয়ত উল্লাহ প্রবর্তিত ফরাজি আন্দোলন বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল। জনসমর্থনের অভাব, ফরাজি আন্দোলন সংকীর্ণ ধর্মীয় চেতনার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল বলে রক্ষণশীল মুসলিম সমাজ আন্দোলনকারীদের সমর্থন করেনি। শক্তির অভাব, ইংরেজ জমিদার ও নীলকরদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আন্দোলনকারীদের ছিল না। নেতৃত্বের অভাব, দুদু মিয়ার পর উপযুক্ত নেতৃত্বের অভাবে এই আন্দোলন স্তীমিত হয়ে পড়ে। 3.6 থেকে খুদকাঠি প্রথা কি? খুদকাঠি প্রথা কথার অর্থ হল যৌথ কৃষি ব্যবস্থা। মুন্ডারা বহুকাল ধরে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত এবং জমির যৌথ মালিকানা ভোগ করত। ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষি ব্যবস্থা বা খুদকাঠি প্রথার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করায় মুন্ডারা ক্ষুব্ধ হয়। 3.7 থেকে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলার কারণগুলি হল বিভিন্ন সভা সমিতি, পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং রাজনৈতিক চেতনা বৃদ্ধির ফলশ্রুতি হিসেবে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে বিভিন্ন প্রেসিডেন্সি শহরে বহু সভা সমিতি গড়ে ওঠে। কলকাতার বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, বোম্বাইয়ের বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজে মাদ্রাজ মহাজন সভা এক্ষেত্রে উল্লেখযোগ্য। সমিতির প্রয়োজনীয়তা, ইংরেজ সরকারের শাসন, কর ও শুল্ক নীতি, শোষণ এবং বৈষম্য ক্রমশ প্রকট হতে থাকলে সভা সমিতিগুলি ক্রমশ শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থের বাহক হয়ে ওঠে। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তের সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠার জন্য ড. অনিল শীল 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 3.8 থেকে ইলবার্ট বিল কি? ভারতে ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় বিচারকরা সাধারণত কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সক্ষমতা দান করার জন্য বড়লাট রিপনের আইনসচিব কোর্টনি ইলবার্ট একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত।
ইলবার্ট বিলের মধ্য দিয়ে ভারতীয়রা ইউরোপীয়দের বিচারের পূর্ণ অধিকার লাভ করে। ইংরেজরা এই বিলের চরম প্রতিবাদ করলেও ভারত সভা বিলটির সমর্থনে এগিয়ে আসে। 3.9 চার্লস উইলকিন্স কে ছিলেন? বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলকিন্স এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। অবদান: বাংলা হরফ প্রবর্তন। বড়লাট ওয়ারেন হেস্টিংস এর নির্দেশে কোম্পানির কেরানি চার্লস উইলকিন্স হ্যালহেডের বাংলা ব্যাকরণ বই ছাপানোর দায়িত্ব নেন। ত্রিবেণীর বিখ্যাত হরফ নির্মাতা পঞ্চানন কর্মকার উইলকিন্সের নির্দেশমতো বাংলা হরফ তৈরি করেন। এরপর উইলকিন্স চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করে বাংলা হরফের ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। এভাবে বাংলা হরফ তৈরি করিয়ে বাংলা ভাষায় ব্যাকরণ প্রকাশনার মধ্য দিয়ে চার্লস উইলকিন্স বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গিয়েছেন। 3.10 শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? শান্তিনিকেতন থেকে প্রায় 3 কিমি দূরত্বে অবস্থিত শ্রীনিকেতন হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা প্রতিষ্ঠান। উদ্দেশ্য: রবীন্দ্রনাথ মনে করতেন মানুষের সঙ্গে শিক্ষার সমন্বয়ের জন্য পল্লীগ্রামের সঙ্গে শান্তিনিকেতনের ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া প্রয়োজন। এই উদ্দেশ্যে কবি গ্রামোন্নয়ন এবং কিশোর যুবকদের জন্য উন্নয়নমূলক কার্যাবলীর কেন্দ্র হিসেবে গড়ে তোলেন শ্রীনিকেতন। কৃষি ও পল্লী সংগঠন ভবন এবং শিল্প ভবন এর অন্যতম অঙ্গ। 3.11 তিন কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় 3 কাঠিয়া প্রথাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। 3 কাঠিয়া প্রথা: চম্পারণ জেলায় নীলকর সাহেবরা চাষিদের জোর করে প্রতি 1 বিঘা জমির 3 কাঠায় নীল চাষ করতে বাধ্য করত। আবার এই উৎপাদিত নীল চাষিরা কম দামে নীলকরদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল। এই প্রথাকে 3 কাঠিয়া প্রথা বলা হতো। গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহের পর এই প্রথার অবসান ঘটে। 3.12 এক্কা আন্দোলন শুরু হয় কেন? 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যায় নিম্নবর্গের কৃষকরা এক্কা বা এক কথা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। আন্দোলনের চরিত্র ছিল উগ্র প্রকৃতির। কারণ একা আন্দোলন শুরু হওয়ার পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল, যথা নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা নির্ধারণ, বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে কর প্রদান, খাজনা আদায়কারী ঠিকাদারদের অত্যাচার ও শোষণ ইত্যাদি। 3.13 ভাইকম সত্যাগ্রহ কি? উত্তর: দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরের ভাইকমে একটি হিন্দু মন্দিরমুখী রাস্তা নিম্নবর্গের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল। এই রাস্তা ব্যবহারের দাবিতে শ্রী নারায়ণ গুরু যে আন্দোলন শুরু করেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। আন্দোলনের ব্যাপকতায় মুগ্ধ গান্ধীজি দক্ষিণ ভারতে এসে এই আন্দোলনের প্রতি সমর্থন জানান। শেষ পর্যন্ত এই আন্দোলন জয়যুক্ত হয়। 3.14 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে লীলানাগ রায় ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। সশস্ত্র আন্দোলনে উপযুক্ত করে নারীদের গড়ে তোলা, নারীদের মধ্যে আত্মচেতনা ও দেশপ্রেম জাগিয়ে তোলা, উচ্চ শিক্ষায় নারীদের উৎসাহ দান করা ইত্যাদি। 3.15 আজাদ কাশ্মীর বলতে কোন অংশকে চিহ্নিত করা হয়? 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য। এই সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোন রাষ্ট্রে যোগদান না করে স্বাধীন থাকতে চেয়েছিলেন। এই অবস্থায় 1947 খ্রিস্টাব্দে 22 অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে। হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করার পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের 2/3 উদ্ধার করলেও বাকি 1/3 পাকিস্তানের দখলে থাকে। এই অঞ্চলটির নাম দেওয়া হয় আজাদ কাশ্মীর। 3.16 পত্তি শ্রীরামালু কে ছিলেন? উত্তর: অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে অমর হয়েছিলেন পাত্তি শ্রীরামালু। স্মরণীয় হওয়ার কারণ 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ ভারত সরকার 18 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য
পাত্রী শ্রী রামালুকে অমরজীবী উপাধি দেওয়া হয়? বিভাগ হয়ে 4-7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ ঘয়ের 1 4.1 ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। ভূমিকা এখান থেকে শুরু করবে। 19 শতকে বাংলা, এখান থেকে শুরু করে দুর্বল হয়ে পড়ে তখন এতদূর লেখো। তো এখান থেকে শুরু করে লিখে স্বতন্ত্র সম্প্রদায় পরিণত হয় এতদূর লেখো। স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজন হলে, বুঝতে পেরেছ? তবে দেবেন্দ্রনাথ বেদের কৃষ্ণচন্দ্র সেনের ব্রাহ্ম সন্তানের বিবর্তন দিয়ে এতটা লিখো, বুঝতে পেরেছ? লিখো। তারপরে ভারতবাসী ব্রাহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম সমাজ থেকে এত দূর লেখো। সাধারণ ব্রাহ্ম সমাজ, নবীন ব্রাহ্ম সমাজ মূল্যায়ন লিখে সরিত আন্দোলন এত দূর পর্যন্ত লিখবে। ওকে। 4.2 দাগে টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা। এখান থেকে ভূমিকা থেকে শুরু করে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতীয় পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য এখান শুরু করে পাঠ্যক্রমের সদস্য বিন্যাস ঘটনা ইত্যাদি এতদূর লেখো। তারপরে আরো রয়েছে দিয়ে চার্লস উডের সুপারিশের ফলাফল দিয়ে লিখে গুরুত্ব লিখে লাস্ট শেষ করবে শিক্ষার মহাসনদ ও ম্যাগনা বলা হয় এতদূর পর্যন্ত লিখবে। ওকে। 4.3 থেকে টিকা লেখো ভারত সভা। ভূমিকা থেকে শুরু করো, তারপরে লিখো ভারত সভার প্রতিষ্ঠানকাল ও প্রতিষ্ঠাতা, এগুলো লিখো। লেখার পরে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য জনমত গঠন এটা লিখবে। লিখে উদ্দেশ্য ছিল লেখো। এরপরে ইংরেজ শাসনের বিরুদ্ধে এটা লেখা শুরু করে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা, ধর্ম বর্ণের ঊর্ধ্বে ঐক্য প্রতিষ্ঠা করা, জনগণকে গণ আন্দোলনে সামিল করা, উপসংহার লিখে প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল এতদূর পর্যন্ত লিখবে। ওকে। 4.4 থেকে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? ভূমিকা থেকে লিখবে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর এখান থেকে লেখা শুরু করো। দিয়ে ঘোষণাপত্রে উচ্চারিত হয় ঘোষণাপত্রে লিখো। তারপরে বলছি মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লিখে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত লিখো। লেখার পরে উপসংহারটাও লিখো, বুঝতে পেরেছ? দিয়ে এতদূর পর্যন্ত লিখবে। বিপিনচন্দ্র ও ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন এতদূর পর্যন্ত। 4.5 থেকে ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি? ভূমিকা লেখো। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সাফল্য। লেখার পর বামপন্থের বিকাশ মানবেন্দ্র রায়ের অবদান লিখো। যোগদান করেন মেক্সিকো আমেরিকার মানবেন্দ্রনাথ, দিয়ে এতদূর লেখো। তারপরে রাশিয়ায় ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা লিখো। বামপন্থায় এম এন রায়ের প্রভাব লিখো। এতদূর পর্যন্ত মাধ্যমে তুলে ধরেছিলেন। বামপন্থা প্রসার, কানপুরে কমিউনিস্ট পার্টির সূচনা, দিয়ে আবার এখানে লিখো। লেখার পরে মূল্যায়ন লিখবে, দিয়ে তাই তার অবদান অনস্বীকার্য এতদূর লিখবে। ওকে। 4.4 থেকে ডান্ডি অভিযান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তরটি দেখো আমি তৈরি করেছি। 6.4 থেকে ডান্ডি অভিযান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর 1930 খ্রিস্টাব্দে ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযান। কারণ এই অভিযানের মধ্য দিয়ে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। পটভূমি 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সাইমন কমিশনের প্রতিক্রিয়াশীল নীতি, অনশনে বিপ্লবী যতীন দাসের মৃত্যু প্রভৃতি ঘটনার ফলে দেশ জুড়ে এক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে সরকারের নিকট বন্দি মুক্তি করের বোঝা হ্রাস সহ এগ্র দফা প্রস্তাব রাখলে বড়লাট ডারউইন তা বাতিল করে দেন। স্বভাবতই গান্ধীজির সামনে সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না। কর্মসূচি আইন অমান্য আন্দোলনের কর্মসূচির তালিকায় ছিল লবণ আইন ভঙ্গ করা, সরকারি খাজনা বন্ধ করা, বিলাতি পণ্যের দোকানের সামনে পিকেটিং করা ইত্যাদি। গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ডান্ডি অভিযানের মধ্য দিয়ে। 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ তিনি 79 জন অনুগামী নিয়ে গুজরাটের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেন। সুদীর্ঘ 241 কিমি পথ 24 দিনে পায়ে হেঁটে তিনি 5 এপ্রিল ডান্ডি পৌঁছান। এই ঘটনার ইতিহাসে ডান্ডি অভিযান নামে খ্যাত। পরের দিন সেখানে তিনি লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন। গুরুত্ব ডান্ডি অভিযানের মধ্য দিয়ে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলনের প্রসার ঘটে। দেশের বিভিন্ন প্রান্তে লবণ প্রস্তুত তথা লবণ আইন ভঙ্গ করার হিড়িক পড়ে যায়।
আব্বাস তাইবজির নেতৃত্বে ধর্ষণায় সরকারি লবণের গোলা লুণ্ঠিত হয়। মন্তব্য: ডান্ডি অভিযানে গান্ধীজির উদ্দেশ্য সফল হয় কারণ তিনি চেয়েছিলেন লবণ সত্যাগ্রহের মধ্য দিয়ে দেশের বৃহত্তর সংখ্যক নিম্নবিত্ত সম্প্রদায়কে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করতে। নেহেরু লিয়াকত চুক্তির শর্তগুলি কি কি ছিল? উত্তরটি লক্ষ্য করো। ভূমিকা থেকে শুরু করে 1947 খ্রিস্টাব্দ থেকে শুরু করে নেহেরু লিয়াকত চুক্তি, দিল্লি চুক্তি, তার সংখ্যালঘুরা নিজ নিজ, তারপরে লিখো সংখ্যালঘু নিজ নিজ রাষ্ট্র, তারপর পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, অসম ইত্যাদি এতদূর পর্যন্ত লিখো। তারপর বলছি ভারত ও পাকিস্তান লিখো, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা লিখো, প্রতিক্রিয়া লিখবে, তার সঙ্গে ফলাফলও লিখবে, দিয়ে উপসংহার দিয়ে কার্যক্ষেত্রে তা সফল হয়নি এতদূর পর্যন্ত লিখো। ওকে। 4.8 থেকে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এই যে ভূমিকাটা লিখবে, তারপর বলছি, তারপর এখান থেকে লিখো নিজাম ওসমান, তারপর হায়দ্রাবাদের রাজ্যের ভারতভুক্তিকরণ, নিজামের কার্যকলাপ, স্থিতাবস্থা চুক্তি, কাশ্মীর রিজভির প্রস্তাব, তারপরে রাজ্য উদ্ধার, তারপরে হায়দ্রাবাদে বিদ্রোহ, তারপরে হায়দ্রাবাদে ভারত ভুক্তিকরণ, চলো দিয়ে লিখো হয় পর্যন্ত লিখো। তারপর বলছি লাস্টে মূল্যায়ন, লিখে এতদূর লিখো। ওকে। 5 থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এখান থেকে লেখা শুরু করো। ভূমিকা 19 থেকে বাংলা সামাজিক, এখান থেকে লেখা শুরু করো। বাংলার নবজাগরণ প্রেক্ষাপট: ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা ইউরোপীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক, সমাজপত্র, গ্রন্থ রচনা, এগুলো সব লিখো ঠিক করে। গ্রন্থাগার প্রতিষ্ঠা লিখে উপসংহার দেবে। বুঝতে পেরেছ? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? ভূমিকা লিখে সীমাবদ্ধতা লিখে উচ্চশ্রেণী আন্দোলন দিয়ে এত লিখো। উচ্চশিক্ষিত লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল তার লেখা শুরু করে হিন্দু সমাজ আন্দোলন, শহুরে আন্দোলন, বৈপ্লবিক পরিবর্তনে ব্যর্থ, গুরুত্ব লিখে তারপরে পুরোটা লিখে আধুনিক যুগের সূচনা ঘটেছিল এতদূর পর্যন্ত লিখবি। ওকে। 5.2 থেকে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। ভূমিকাটা লিখবে পুরো লিখে। লেখায় সাহিত্য, প্রথমে আনন্দমঠটা লিখো পুরো, তারপরে বর্তমান ভারতটা লিখো। বিবেকানন্দ দেশকে মাতৃপরিকল্পনা এখান থেকে এতদূর করেছেন, এতদূর লেখো। গোড়া লেখা শুরু করো, পুরোটা লিখে। রবীন্দ্রনাথ লেখো। তারপরে বলছি শিক্ষিত মধ্যবিত্ত লেখো। লেখার পরে এতটা লেখো। লেখো রেখায় ও রেখা চিত্রকলায়, রেখায় বা চিত্রকলায় ভারত মাতাটা লেখা শুরু করো। শুরু করে এতদূর লেখো। তারপরে বলছি প্রদান করে লিখে প্রমূল্যায়ন লিখে করতে সাহায্য করেছেন এতদূর পর্যন্ত লিখবে। ওকে। এই ভিডিও লাস্ট প্রশ্ন 5.3 বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ভূমিকা লিখবে। তারপরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা লেখো। বিস্তার ও শাখা সংগঠন লিখবে। তারপরে লেখো বিরোধী আন্দোলনে বামপন্থী ভূমিকা। সাইমন কমিশনের বিরোধিতা গড়ে তোলে। সাইমন কমিশন বোম্বে বন্দরে পৌঁছলে পরপর লিখে যাওয়া। পূর্ণ স্বরাজ প্রস্তাব, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ভূমিকা, মিরাট ষড়যন্ত্র মামলা, আইন অমান্য আন্দোলনের ভূমিকা, সিএসপি ও রেডিক্যাল পার্টির প্রতিষ্ঠাতা, ভারতের আন্দোলনের ভূমিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে গণ আন্দোলনের ভূমিকা। মূল্যায়ন করে পুরোটা লিখে প্রভাবের ফলে কমিউনিস্টদের প্রভাব বিস্তৃত হয়েও যায় এতদূর পর্যন্ত লিখবে। ওকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।